তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার জুলুম কেনা জানে না, ছোট বড় সবাই জানে, দেশ বিদেশের লোক জানে। কত সেনাকে পিলখানায় হত্যা করেছে, কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে, কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, কত মানুষকে গুম করে হত্যা করেছে। সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন। সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। জুলুম কত হতে পারে, আরো কত আছে কে না জানে। জুলুম করে কেউ টিকতে পারে না। জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে, জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার একজন। জুলুম করে কেউ টিকতে পারে না, জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন। এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নিরপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে, যা আপনারা ভালোভাবেই জানেন। হত্যা করা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে। ওয়া লানাহু, তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। ওয়াদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, কান্নামান কাতালান নাসা জামিয়া, সেজন্য একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাইকেই খুন করতে হবে। এটা আল্লাহর বিধান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামাইলা কামাউরিন জায়ের ফামারাহুন্নাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো, তাকে হক কথা বলল, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। কত জুলুম করেছে সবাই জানে। দেশের উন্নয়নের নামে কত শত কোটি বেহিসাব টাকা বাহিরে পাঠিয়েছে। এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে, কে না জানে না, সবার জানা আছে। জুলুম করে মানুষ রেহাই পায় না। শতাব্দী তার প্রমাণ, মানুষ তার প্রমাণ। পরবর্তীতে বিচার হবে যা হবে। আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে। যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য, অন্তত বাংলাদেশের জন্য 1 নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে, এটাকে প্রথমে বাতিল করতে হবে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আমি আজ থেকে নিয়ে 30 বছর আগেও বলেছি তার বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। কি করে ঠাকুর বলতে পারে? আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? এটা ঠাকুর বলতে পারে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার আর পরোয়া কি? কাজেই আমার সব সময় সমান। আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না, ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না।
ঠাকুরের আল্লাহ কালিমা। আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি 1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে। এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। এদেশের 95% জন মুসলিম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে, কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না। সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। সাথে সাথে আরো যেটা বলছিলাম, কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে। কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবীর নেতা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন, শোনো 6 জন মানুষকে নির্ধারণ করছি, 6 জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে। এ কথাই ঠিক। চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। পক্ষান্তরে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে, মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না। মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র, মূর্তি ভেঙে দেওয়া সাহাবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লা সুমান্না তাল্লাহে লা কিদান্না আসনামাকুম, শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দিব। ফা জালাহুম দুদাদা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসা নসব। যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের, মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের। তিনি একটা লাঠি হাতে নিলেন, ফাজালা হেন ওতোহা বেউদিন ফিয়াদিহি, যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, আজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, আলী শোনো, তুমি যাচ্ছ সে দেশে, তুমি যত লাতাদু তিমসালানিনা তুমাস্তাহু, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কাবরান মুসলিমিল্লাহ সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। মর্মে এই দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এইসব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। এ কথাই ঠিক। মর্মে সকল দিনী ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় পরে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা থাকেন। সৌদি আরবের, ইন্ডিয়ার, বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখানে প্রায় 519 জন ইয়েতিম রয়েছে। এদেশের
একেবারে শূন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আমি দোয়ার ভিখারি, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি। আর পরের অংশ, জামিয়া সালাফে কখনো ভুলবেন না 10 টাকা হলেও সহযোগিতা করতে। আমি যেখানে যাই জামিয়া সালাফিয়ার সাথেই নিয়ে যাই। জামিয়া সালাফিয়ার কোনো আপনার ওই বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হয়ে একদা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাজার, তুমি ছেড়ো না মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাজার ফিল আরদে মিনাল কা। আমি নূহ বলছি, আমার সম্প্রদায় অত্যাচার করেছে, তুমি এদের ধ্বংস করে দাও, একটা পরিবারও ছেড়ো না। এই কথা বলার পরে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কথা, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, ইল্লা ফাজরান কাফারা, নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান, ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান। অতএব মাটির উপরে একটা পরিবারও তুমি রেখো না, সবকে ধ্বংস করে দাও, সবাই জালেম। এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন, ঠিক আছে কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা হয়ে গেলে তিনি বললেন, ইরকাবু ফিহা, যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে। অতএব তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন, কেনান তুমি আমার ছেলে, তুমি আমার সাথে নৌকায় উঠে যাও। কেনান বলল, সাবিলা জাবালিন ইয়াসমুনিল মিনাল মায়ে, জি না, আমি আপনার নৌকায় উঠবো না। এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই, সবাই ধ্বংস হবে। সবাই ধ্বংস হয়ে গেল। জুলুম করে টিকা যায় না বেশি দিন, এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়, এ কথাই ঠিক, যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল। অনেক জুলুমের একটা জুলুম ছিল, তারা জেনা করত পুরুষে পুরুষেই। আল্লাহ তাআলা বলেন, জাআলনা আলিহা সাফিলাহা, আমি ওদের নিচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম। শুধু তাই নয়, ওয়ামতারনা আলাইহা হেজারাতাম মিন সিজিলিন মিন মানজুদ, আমি চিহ্নিত পাথর, পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারই গায়ের উপরে পড়বে, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম। রক্ষা পায়নি কেউ। মহান আল্লাহ বলেন, মিনহুম মান আরসালনা আলাইহা হাসিবা, আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সায়হা, বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাজনা, অমিনহুম মান আগরাকনাল আরজা, অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি। চলেন দেখি ধারাবাহিকভাবে আরো দিয়ে একটি ধ্বংস। মহান আল্লাহ বলেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া,
সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে। আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আকাশে মেঘ উঠত তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল, ঘরে ঢুকতেন বাইরে আসতেন, ঘরে ঢুকতেন বাইরে আসতেন। তাগাইয়ারা ওয়াজহুহু, মুখটা বিবর্ণ হয়ে যেত। আমি বলতাম, কি ব্যাপার? বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ, আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন? মুখখান বিবর্ণ হয়ে যায়। একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন। তখন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি জানো না, নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, ওয়াউহলিকাত আদুন বিদ্দাবুরে, পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা বায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। যখনই আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে, না জানি এইটা বৃষ্টি নয়, এইটা হয়তো বা গজব। আদ সম্প্রদায়ও বলেছিল, এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে, এখন বৃষ্টি হবে। তারা তো বৃষ্টি দেখেছিল, বৃষ্টির কথা বলেছিল, আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল বাতাস। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই সব কাজ করেন। পানি কোথায় হবে, কিভাবে হবে, তা ফেরেশতার পরিচালনায় হয়ে থাকে। নূহ আলাইহিস সালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, সেই পানি ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে, তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না। তা ছিল 7 দিন 8 রাত হসমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে। পাহাড়, বাড়ি ঘর, গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে। তা ছিল ভিন্ন ধরনের বাতাস। আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি, আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি, আমি তো বলছি মেঘ, আসলেই কি মেঘ? আদ সম্প্রদায় বলেছিল মেঘ, আসলে তা মেঘ ছিল না। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে একেবারে অন্ধকার, খুব বেশি ঠান্ডা, বিকট শব্দের ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, সবকে একাকার করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত করবেন না। তারা ছিল বিশাল আকৃতির, স্বাস্থ্য ছিল অনেক বেশি, হয়তোবা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে। কে করেছে, কিভাবে করলো মানুষ জানে না। একটা পাথরের ওজন প্রায় 27 টন। একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে 16 থেকে 17 টন। যদি পাথরের ওজন হয় 27 টন, তাহলে অত উপরে কে নিয়ে গেল, কে পিরামিড বানালো? হয়তো বা এরা হতে পারে, আল্লাহ ভালো জানে, কেউ ইতিহাস জানে না সঠিকভাবে। তবে আদ সম্প্রদায় এমন জাতি ছিল, আল্লাহ বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী। পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি। ঝঞ্ঝা বায়ু 7 দিন যাবত 8 রাত চলে সব ধ্বংস হয়ে গেছে। জুলুম করে জালেম কোনোদিন টিকতে পারেনি। সামদ ফাম্মা সামদ, সামদ ধ্বংস হয়েছে। ও সামুদাল্লাযীনা যাবু সাখরা বিল ওয়াদ, বিশাল বিশাল 10 তলা 20 তলার পাহাড় কেটে, পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায়
জীবিকা নির্বাহ করত। আল্লাহ সামুদ সম্প্রদায়কে এইভাবেই ধ্বংস করে দিয়েছেন। তারা ছিল জালেম। সময়ের গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি আদ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও। জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি। আপনাকে বলি, ফেরাউনের যুগে ছিল বিত্তশালী কারুন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতি উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারণ অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না। তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, এ কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, এ কথা আমি বলি না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা, আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারণের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা, নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন। ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য। চলেন দেখি কারণে ফেরাউনের জুলুমের একটা অংশ, ইযাবহুনা আবনাহুম ওয়া ইস্তাহিউনা নিসাহুম, জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এইটা ছিল একটা জুলুম ফেরাউনের। জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে, মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে। এইটা ছিল ফেরাউনের একটা জুলুম। ফেরাউনের জুলুম দেখা গেছে, ফেরাউন বলছে, লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি দুদুইন নাখলে, যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ, আমি তোমাদের ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব, এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব, এটাই হলো তোমাদের শাস্তি। ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে। ফিরআউনা যিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার কথা মানত না, তাকে বালুর চরে নিয়ে গিয়ে 4 হাত পায়ে কাঁটা মেরে দিয়ে, প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত। এটা কেমন জুলুম হতে পারে? এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক জুলুম ফেরাউনই বলেছিল, নাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন মুসা, আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল, মালাম তালাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল, আনা রব্বুকুম লালা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এদা আদ্রাকাহুল গারাক, যখন পানি তাকে পেয়ে নিল, এখন ডুবে যাচ্ছে, চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল। যখন সবাই ডুবে গেল চোখের সামনে, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময়। বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, আমি হচ্ছে একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন, আলআন অকাদ আশাইতা কাবল, ও এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, কথাই ঠিক, তুমি এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন। মনে রেখো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে, জালেম একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন, তখন আর ছাড় দেন না। আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে, কথা ঠিক, তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না, তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি। পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি,